প্রশ্নটা দেখেন, কত মূল্যবান প্রশ্ন তার। দেখেন, আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি। কত গুরুত্বপূর্ণ তার প্রশ্নটা, দেখেন। আচ্ছা, তারপরে হুজুর আমি একটি মেয়েকে ভালোবাসি, আর করতে হবে? আচ্ছা, কিন্তু আমাদের সম্পর্কটা মেয়ের আব্বা আম্মু মেনে নিচ্ছে না। আচ্ছা, তারপর দেখেন, মেয়েটির আব্বু আম্মু এই জায়গার মধ্যে আছে। তোর ফাজিল। আচ্ছা, তারপরে দেখেন, এরপরে যে মজার বিষয়টা দেখেন তো, হুজুর এখানে যেহেতু এরা আছে, আপনি একটু দয়া করে তাদেরকে বোঝান, যেহেতু তারা মেনে নেয়। ফাজিলটা দিনে আসতে না আশেপাশে আল্লাহ জানে। উত্তর তো চাইলে বিবাহটা করতে পারতেন, কিন্তু আপনি হারাম সম্পর্ক কেন করলেন? আগে আপনি আব্বা তার মেয়ের আব্বা আম্মাকে প্রস্তাব দিতে পারতেন কোনো মাধ্যমে, আপনি এটা করলেন না। হুজুর আমি যদি এই মেয়ের আব্বা আম্মার প্রস্তাব দিই, জীবনও রাজি হবে না হুজুর। এই জন্য আমি এই ওয়ে বেছে নিচ্ছি, কিন্তু হুজুর আমি তো সফল হতে পারতেছি না। একটা কথা মনে রাখবেন, যারা এই মেয়েদের পিছনে ঘুরে এদের সময় নষ্ট হয়। আমি আপনাদেরকে একটা কথা শোনাই।